আবার মারাইলা শাপলা জিতছি আনন্দ ভাই ওইছে ভাই উপদেষ্টা জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সবাই শৈশব কৈশোরকাল এবং কি সবাই যে মানে প্রফুল্লতা নিয়ে মাঠে খেলাধুলা খেলার পাশাপাশি নিজেদের দেহ মন গঠনে এই খেলাধুলা তীব্র মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ক্রীড়ার প্রতি তার একটু কি বলবো খুব ভালো মানে ক্রীড়াকে নিয়ে তার অনেক আশা আকাঙ্ক্ষা আছে। কারণ আমাদের প্রয়াত আরাফাত রহমান কোকো তিনি কিন্তু বাংলাদেশ দলকে আজকে যে অবস্থায় আছে এই অবস্থায় বাংলাদেশ দলকে নিয়ে আসার পিছনে তার প্রচুর অবদান, এটা আমরা হয়তো অনেকে জানি না। আরাফাত রহমান কোকো একজন ক্রীড়ানুরাগী মানুষ ছিলেন, আমরা তার আত্মার মাধ্যমে কামনা করি। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, আমরা তার সুস্থতা কামনা করি। দেশনায়ক জনাব তারেক রহমান বিদেশ দেশে যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে আমরা আজকে তার জন্য দোয়া করব। আমাদের যারা অসুস্থ রয়েছেন আত্মীয় স্বজন পরিবারের মা-বাবা ভাই বোন যারা অসুস্থ রয়েছেন সবাই সুস্থ হোক। আমাদের ছোট ভাই বোনদের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, এই এসএসসি পরীক্ষার সময় তাদের জানি কোনো সমস্যা না হয় এটার দিকে আপনারা খেয়াল রাখবেন। তো ছাত্র আইন ফোরামের আবেগের ছোটবেলার অনেক স্মৃতি, অনেক কথা, অনেক খেলা, অনেক টুর্নামেন্ট জড়িত আছে। স্বপ্ন একাদশ এই এসডুবাড়ি থেকে প্রতিষ্ঠিত হয়েছিল 2010 সালে। আমরা এই এসডুবাড়ি আজকের এই মাঠটি ক্ষুদ্র পরিসরে হলেও একসময় এই মাঠটি অনেক বড় ছিল। আমরা বিভিন্ন টুর্নামেন্ট কি এমনকি নাইট টুর্নামেন্ট পর্যন্ত এই মাঠে পরিচালনা করেছি। এই মাঠে বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ করেছি। আমরা আমাদের সকাল হতো এই মাঠে, আমাদের রাত হতো এই মাঠে। আমরা এই মাঠকে বুকে আঁকড়ে ধরে রেখেছি। আজকে হয়তো এই মাঠটি ওইরকম নেই, তারপরেও আপনারা আজকের এই মাঠে এত সুন্দর একটি আয়োজন করেছেন যা আমাদের ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয়। Tak. আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে Allah